বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, মাঠ সংগঠক, নির্মাণ সহকারী কাম মুদ্রাক্ষরিক, কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট, গাড়ি চালক, অফিস সহায়ক বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন বিস্তারিত জেনে নিই। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে সরকারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি নির্বাহী পরিচালকের কার্যালয় থেকে। এবং এখানে যে পদগুলো এসেছে, হিসাব সহকারী 5টি পদে বিকম পাস হতে হবে এবং সমমানের সিজিপিএ অর্থাৎ দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের জিপিএ থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। মাঠ সংগঠক এটি 85টি পদে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। নির্মাণ সহকারী, মুদ্রাক্ষরিক, কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট এটির জন্য এইচএসসি পাস এবং কম্পিউটার জানা থাকতে হবে এবং টাইপিং জানতে হবে। এটি 7টি পদে আসছে, 7টি পদ খালি আছে। গাড়ি চালক 2টি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং 8ম পাস সহকারে। অফিস সহায়ক এবং ক্লিনার পদে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে টোটাল 10টি পদের খালি পোস্টের আবেদনের জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পদগুলি শুধুমাত্র সম্পূর্ণ অস্থায়ী ও শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবি রাজস্ব বাজেটভুক্ত নয়, অর্থাৎ এটি অস্থায়ী পদে আবেদনটি এসেছে। পত্রিকে আবেদনপত্রের পাত্রীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, স্থায়ী ঠিকানা সব কিছু লিখে নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি সদর দপ্তর ফরিদপুর বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ এই আবেদনটি অনলাইনে হবে না, এটি আপনাকে ডাকযোগে করতে হবে এবং অবশ্যই SMICR পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট নম্বর ও তারিখ ও ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে একটি ব্যাঙ্ক ড্রাফটের নম্বর উল্লেখ করতে হবে। তো আসুন দেখিনি এখানে কীভাবে এটি আবেদনপত্রের সাথে নির্বাহী পরিচালক পিইপি বিআরডিবি, শিরোনাম অগ্রণী ব্যাংক পিএলসি, জেলা পরিষদ শাখা ফরিদপুর অনুকূলে, হিসাব সহকারী, মাঠ সংগ্রহ, নির্মাণকার, অর্থাৎ যে পদগুলোতে আবেদন করবেন সেখানে একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে 100 টাকা এবং 50 টাকা। ভিন্ন ভিন্ন পদের জন্য 100 টাকা থেকে 50 টাকার মধ্যে। প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন এটি ডাকযোগে আবেদন করা যাবে। আপনারা দ্রুত আবেদন করে ফেলুন এবং অবশ্যই আবেদন করার সময় আপনারা এখানে যেই শর্তাবলীগুলো দিয়েছে, অর্থাৎ যে ধরনের শর্তাবলীগুলো এখানে দিয়েছে আপনারা খুব ভালো করে আরেকবার পড়ে নেবেন, পড়ে তারপরে আবেদন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই আবেদনটি অবশ্যই যেই নির্দিষ্ট টাইম দেওয়া আছে অর্থাৎ সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে জমা দিতে হবে এবং আগামী 24/5/2026 তারিখ অর্থাৎ 24শে মের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে এই ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। তো 24 তারিখের আগে আপনারা আবেদনটি করবেন।